ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে একটা ছোট্ট ক্লাস নিয়ে এসেছি। সো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে কি ক্লাসের ওপর মানে এই যে আজকের এই ক্লাসটা অ্যাকচুয়ালি যেহেতু সামনে এক্সাম আসতে চলেছে যেটা হচ্ছে এসএসসি জিডি, তো ওর জন্য অনেকে আমাকে কিন্তু কমেন্ট করে বলো, অনেকে আমাকে ফোন করে বলো, অনেকে কমেন্ট করেছে, টেলিগ্রামে বলেছে যে কাটাকুটি নিয়ে কিন্তু মানে বিশাল বড় সমস্যা। কাটাকুটি যদি ঠিকঠাক করে না জানতে পারো তাহলে কিন্তু ম্যাথের কিন্তু তোমরা অঙ্ক করে মানে অঙ্ক পরীক্ষা হলে করে আসতে পারবে না। তো ওই কারণে আমি দেখলাম যে যেহেতু কাটাকুটি একটা সমস্যা, তো আমি কাটাকুটি কিছু লিখে নিয়েছি, সেগুলোকে কাটবোটা কিভাবে বা কাটাকুটির অ্যাকচুয়াল প্রসেসটা কি আমি দশমিকেও নিয়ে এসেছি কিছুটা, ঠিক আছে। তো সমস্ত যাদের যাদের কাটাকুটিতে সমস্যা আমি কিন্তু এখানে ভালো করে বলবো। ব্যাপারটা একবার দেখে নাও, একবার দেখলে তুমি জীবনে কখনো ভুলবে না। সিরিয়াসলি তুমি শুধু মনোযোগ সহকারে একবার দেখো। আর এই আজকে ক্লাসটা যেমন নিয়ে এসেছি অনেকের সমস্যা অনেক কিছু রকমের, তো আজকে তোমরা কি করবে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কিসে কিসে আরো সমস্যা, তাহলে তার উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। যদি তোমরা বলো যে কোনো কিছু ধরো অনেকে ভগ্নাংশে যোগ বিয়োগ বা কোনো কিছু ধরো ভগ্নাংশ বিয়োগ টিয়োগ করতে দশমিকে যদি থাকে এরকম, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তার উপরে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা চলো শুরু করি। আর কাটাকুটিটা এই যে ট্রিকটা এই যে জিনিসটা আমি ট্রিক না, এটা যে কাটছি কিভাবে তোমরা দেখবে, আর সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। চলো তাহলে আমরা এটা আজকে করি। দেখো প্রথমত কাটাকুটি শেখার আগে তোমাকে কিন্তু নামটা একটু শিখতে হবে। ছোটবেলা থেকে আমরা নামটা শিখেছি, 2 একে 2, 2 দুগুণা 4, অনেক নামটা শিখেছি। তো এই নামটাটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজে লাগবে। যদি না মুখস্থ থাকে কোনো চাপাচাপি বিষয় নেই, যেমন সবই মুখস্থ করতে হবে, কিন্তু ছোট ছোট 3-এর ঘরে, 4-এর ঘরে, 5-এর ঘরে, 6-এর ঘরে এগুলো কিন্তু নামটা মুখস্থ করতেই হবে, নাহলে কিন্তু পারা যাবে না। এবার কাটাকুটিতে অনেকের সমস্যা আছে যে কাটবোটা কি রাখবো কি, এই নিয়েও অনেক সমস্যা, সিরিয়াসলি বিশাল সমস্যা। বাট আজকের এই ক্লাসটা দেখে তুমি দেখে বুঝতেই পারবে যে কোনো রকম সমস্যা থাকবে না। দেখো কি করব। সর্বপ্রথম ধরো আমি এটা কাটাকুটি করছি, আমি এখানে আরো দুটো লিখে রেখেছি করব বলে, ঠিক আছে। দেখো এইটা যখন আমি কাটাকুটি করব ভালো করে বোঝো, অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো। ধরো আমি কি করছি কাটবো, তাহলে এই ওপরের সঙ্গে নিচের কাটবো। কখন কাটতে পারবো? যখন ওপরে সব গুণ থাকবে নিচেও সব গুণ থাকবে। ভাগ থাকলেও কাটাকুটি যাবে, সেটা আমি অন্যভাবে বোঝাবো, এখানে বোঝালে গন্ডগোল হয়ে যাবে। যখনই গুণ থাকবে তখনই একমাত্র কাটতে পারবে, যোগ থাকলে কাটাকুটি করতে পারবে না, যোগ বা বিয়োগ থাকলে কাটাকুটি করতে পারবে না, শুধু গুণ থাকলে করতে পারবে কাটাকুটি। বোঝা গেছে? ভাগ থাকলেও করতে পারবে, কিন্তু ওটা অন্যরকম ভাবে একটু করতে হবে। বোঝা গেছে? চলো তাহলে অ্যাকচুয়ালি এটা ভাজিত এইভাবে আকার আছে, বাট আমি ওরকম বলছি না, ভাগ চিহ্ন দিয়ে যেটা থাকে যদি সেরকম থাকে সেটাও করে, বাট অন্যরকম। বাট এটা দেখো কিভাবে করবো কাটাকুটি, ভালো করে দেখো। আমরা এটাই বুঝি না স্যার কাটবোটা কি, কাকে রাখবো আর কাকে রাখবো না, অনেকের এটাই সমস্যা যে আমি কাটছি তো 3 একে 3 কাটছি, 5 একে 5, 3 5 15 কাটছি, কিন্তু কাকে রাখবো, 5 রাখবো না 3 রাখবো, এটা নিয়ে অনেক সমস্যা। তো আমার কাছে সাবস্ক্রাইবার অনেকে এরকম আছে যেটা এই সব সমস্যাগুলো হতে পারে, তাই ভালো করে বোঝো। আমাকে একটা কথা বলো যে দেখো এই 3 এর ঘরে নামটা পড়ি তাহলে কিন্তু 15 আসবে, তার মানে 3 কে 15 দিয়ে কাটবে। বুঝে গেছে? এবার আমি অত কিছু না বুঝো আমি কিভাবে কাটবো, দেখো আমি যখন কাটবো দেখো 3 একে 3, 3 5 এ 15 কাটলাম। এবার আমাকে একটা কথা বলো যে কি দুই জায়গাতে যখন আমি কাটছি দুটাকে, তখন কমন শব্দটা কোনটা আসছে, যেটা দুটোতে উচ্চারণ হচ্ছে? 3 একে 3, 3 5 এ 15, তাহলে কমন শব্দটা কোনটা বা কমন যে তুমি সংখ্যাটা বলছো সেটা কোনটা? কমন মানে দুটোতে উচ্চারণ করা হচ্ছে কোন সংখ্যাটা, একদম পুরো ক্লিয়ার হবে। আজকে কাটাকুটি কোনো সমস্যা থাকবে না। তাহলে দু জায়গাতেই উচ্চারণ হচ্ছে 3, তাহলে 3 একে 3 যেটা কমন থাকবে, যেটা দুটোতে উচ্চারণ হচ্ছে সেটা নিব না, সেটা বাদ দিয়ে অন্যটা নিব। তাহলে 3 একে তাহলে 1 উচ্চারিত হচ্ছে, এখানে 3 5 এ তাহলে এটা 5 নিব, 3টা নিব না, হয়ে গেল। এবার দেখো এটাকে 5 একে 5 তাহলে 1 নিব, আর এটা 5 7 এ 35 তাহলে 7 নিব, হয়ে গেল। আর কিছু আছে? এবার এখানে দেখো এটাকে আবার 3 দিয়ে কাটবে, 3 3 9, এটাকেও কাটবে, 3 25 75, তাহলে 3 3 দুটাকে নিলাম না, এখানে 3 3 বলে তো একটা 3 নিতেই হবে, বাস হয়ে গেল। আর কিছু আছে? আর কিছু কি কাটবে? আর তুমি কিচ্ছু কাটতে পারবে না। তো আমার কি দাঁড়ালো? আমার দাঁড়ালো এখানে 20 গণিত 25 ডিভাইডেড বাই 3 গণিত 21 করছি না, 3 গণিত 7, এটা আর কোনো কিছু কাটবে না। এবার এটা কি ক্যালকুলেশন হবে করবে তোমরা, বাট আমি করে দিচ্ছি। এটা তো কোনো, এইটা আর তো কোনো কিছু নেই, কাটবে না মানে রেখে দেবো। তাহলে এটা কত হচ্ছে 500 ডিভাইডেড বাই 21, বাস হয়ে গেল। এবার এখানেও এটা করছি দেখো, তাহলে আমি যদি এখানেও কাটি তাহলে দেখো এটাকে কি হচ্ছে, আমি দেখছি এটাও 3 একে 3, 3 5 এ 15 কাটলো। এটা দেখো 5 একে 5, 5 5 এ 25, তাহলে এখানে 5 বসবে, হয়ে গেল। আবার দেখো এইখানে এটাকে 5 দিয়ে কাটবে, 5 একে 5, এটাকেও 5 দিয়ে কাটবে, যেহেতু একক অঙ্কে 5 বা 0 থাকলে 5 দ্বারা কাটা যাবে, তাই এটা 5 দুগুণা 10 আর 5 একে 5, আমি দেখতেই পাচ্ছি কিভাবে কাটবে। খালি এটা ভালো করে বুঝে নাও যে আমি কিভাবে কাটলাম, 5 একে 5, 5 দুগুণা 10 আর 5 একে 5 আমি ছোট ছোট ভাগই করলাম, কিন্তু আমি আবার কি তাড়াতাড়ি করলাম, আমি মুখে মুখে করলাম, কিন্তু আলটিমেট ভাগই করলাম। বুঝে গেছে? এবার হয়ে গেল। এবার দেখো এটাকে 3 দিয়ে কাটবে, এটাকেও 3 দিয়ে কাটবে, তাহলে 3 7 এ 21, 3 6 18, বাস
হয়ে গেল। আর কিছু আছে? এবার এখানে দেখো এটাকে যদি আমি কাটি, এটা কাটবে 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে কাটবে, 3 দুগুণা 6, আবার এটা 110 দুগুণা 100, 220। তাহলে আমার নিচে কি থাকলো দেখো তো, নিচে কি থাকলো, ওপরে কি থাকলো, ওপরে থাকলো এখানে 7, এখানে 1 আর এটা, তাহলে 7 গুণিত 110, আর একটা লিখলো গুণের আকারে লিখলেও যা, না লিখলেও কোনো অসুবিধা নেই। আর এখানে কি থাকলো 3 1, এখানে 1 1ই আছে, না লিখলেও অসুবিধা নেই। তাহলে এখানে দাঁড়ালোটা কি, আমি এই সাইডে করছি, এখানে দাঁড়ালোটা কি, তাহলে 77 মানে 770, আর এখানে হলো 3, মানে সবাই ভাগ মিলে যাবে। আমি এমন আরবিটারি নিয়ে নিয়েছি, ভেবে নিয়েছি, অত কিছু ভাবি নিয়ে কি থাকলো না থাকলো, হয়ে গেল। এবার এইটার কাজ কি, এবার এইটা নিয়ে অনেকের সমস্যা যে এটা করব কিভাবে স্যার, তো এটার কোনো কাজ নেই, আমি এইটাকে দশমিক ছাড়া তৈরি করে নেব। ভালো করে বোঝো কি বলছি, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। আমি এটার কাজ হচ্ছে, এটা দশমিক, আর দেখো দশমিক ছাড়া তো তুমি কাটাকুটি করতে পারছো, ভালো করে বোঝো। তাহলে এটাকেও আমি দশমিক নেই এরকম তৈরি করব। তা তৈরি করার জন্য ধরো আমি এটার উপরে আমি এই দশমিকটাকে উঠিয়ে দিলাম, তাহলে এই দশমিকটা মিটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই দশমিকটাকে মিটানোর জন্য আমাকে কিন্তু কি করতে হবে, কিছু দিয়ে ভাগ করতে হবে। নিচে আসা মানে তো ভগ্নাংশে নিচে আসা মানে তো ভাগ করা। তাহলে কি দিয়ে ভাগ করব, আমি দেখবো যে দশমিকের জন্য 1 নিব, আর দশমিকের এই সাইডে কটা সংখ্যা ছিল, একটা, তাই আমি 10 নিয়ে নেবো। ঠিক এখানে আমি দশমিকটা উঠাতে চাইছি, উঠালাম, কিন্তু আমাকে কিছু একটা নিচে গুণ, নিচে কিছু একটা আমাকে বসাতে হবে, নিচে একটা সংখ্যা বসাতে হবে, সেটা কত, আর এটা সব গুণ আকারে থাকবে, সব গুণ আকারে। তাহলে আমি দশমিকের জন্য তো 1 নিব, এখানে দশমিক ছিল 1 নিলাম, আর এদিকে দেখবো যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা আছে, তাই আমি কি করব, যে দুটো শূন্য নিব, একটা দুটো, মানে 100। অনেকের সমস্যা হয়। আবার এইখানে দেখো, এইখানে যদি আমি দশমিক সরাতে চাই, কিন্তু আবার উপরে আমাকে ওই 1 পরে শূন্য শূন্য আকারে বসাতে হবে, উপরে থাকলে নিচে বসাতে হবে, নিচে থাকলে উপরে বসাতে হবে। তাহলে এখানে আমার এটা একটা দশমিকে আছে, তাহলে একটা ঘর আমি নিয়ে নেবো, বাস হয়ে গেল। এবার কাটাকুটি করে দিবে, এবার তো সেম প্রসেস চলে এলো, এখানে তো আর কাটাকুটির আমার কিছু নেই, এখানে যেটা আমি এই প্রসেস করলাম তোমরা সেই প্রসেসে এইখানেও করবে, বাস কাটাকুটি হয়ে যাবে, বোঝা গেছে। তো কাটাকুটি এটা। এবার আমি এখানে করতে চাইলাম, কাটবো কিভাবে, আগে এই 10 10 কাটবো, বাস এটা আমার লক্ষ্য, এটাই আমার লক্ষ্য হওয়া উচিত, 10 10 কাটবো। তারপরে 5 দিয়ে দেখো, এটা 5 আছে, 5 1 কে 5 যাচ্ছে, এটা 5 দিয়ে যাবে, কারণ একক অঙ্কে 5 আছে। তাহলে এই 4 5 20 আর 5 5 25, আমি ভাগই করছি, শেষমেশ বুঝো, 5 দিয়ে এটাকে ভাগ করছি, এটাকে 5 দিয়ে ভাগ করছি, সেম জিনিস দিয়ে আমি দেখতে পাচ্ছি যাচ্ছে, তাই সেম জিনিস দিয়ে ভাগ করছি, 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 1, এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 45, হয়ে গেল। আর কিছু যাচ্ছে কি, যাচ্ছে দেখো, আমি যদি এটাকে দেখো, এটাকে আবার 5 দিয়ে যাবে, 3 5 15, 5 20 100, আবার এটাকে 5 দিয়ে যাবে, 4 5 20, 5 9 45। আমি কোনো জাদু মন্ত্র করছি না, কাটাকুটি এইভাবে করতে হবে। এটাও দেখো, আবার দেখো এটা 2 দুগুণা 4, আবার এটাকেও যাবে কত, 51 দুগুণা 101, বাস আর কিছু কাটবে না, আর কিচ্ছু কাটার নেই আলটিমেট। তাহলে আমার কি পড়ে থাকলো দেখো, আমার ওপরে কি পড়ে থাকলো, আমি যদি একটু জায়গার প্রবলেম হচ্ছে, যদি আমি এইখানে লিখি, দেখো এই জিনিসটাকে আমি এইখানে লিখছি, ঠিক আছে। তাহলে ওপরে কি থাকলো দেখো, ওপরে এখানে একটা 3 থাকলো গুণিত, এখানে একটা 9 থাকলো গুণিত, ওপরে একটা কি থাকলো 51, আর এখানে কি থাকলো, এখানে শুধু এই 2 আর গণিত 22, বাস এইটা আর কিছু কাটবেই না। তো যদি কাটতে হলে করতাম, নাহলে আমাকে এবার গুণ করতে হবে, যদি কাটা যেত তাহলে কাটতাম, কিন্তু কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমার এইখানে এটা থেকে যাবে। তো বাস এই হচ্ছে ব্যাপার, কাটাকুটি নিয়ে আশা করে সমস্যা নেই। যেটা মাথায় বললাম, যে যেটা কমন আসবে, যেটা দুটোতে উচ্চারণ হচ্ছে সেটা নিব না, যেটা উচ্চারণ দুটোতে হচ্ছে না, আলাদা আলাদা যেটা উচ্চারণ হচ্ছে সেটা নেব। তো এই ছিল কাটাকুটি নিয়ে সমস্যা, অনেকেরই ছিল। আশা করি আমি একটু হলো তোমাদের, একটুখানি হলো আমি তোমাদেরকে হেল্প করতে পারলাম, একটু হলেও তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবে, আর তোমাদের যদি আর কোনো কিছুর উপরে ম্যাথের সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেটার আবার সলিউশন করে দেওয়া একটা ছোট করে ভিডিও করে আমি এর উপরে দিয়ে দেবো। তো আজকে ক্লাসটা এখানেই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।